অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই রেসিপিটা খেতে কার কার ভালো লাগে। অবশ্যই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে নিয়েছি ডিম, দেখো বয়েল করে মাঝখান থেকে মাছ বরাবর কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি বেসন, নিয়েছি 2 চামচের মতো, আর এর ভেতরে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। তো এখন দেখো আমি কি করি, এই যে ডিমটা এই যে বেসনের এই ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ডিমটা ভেজে নেব। তো দেখো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো ডিমই আমি কোট করে নেব একবার করে, যেন কুসুমটা বেরিয়ে না যায় এই কারণে। তো দেখো সবগুলো ডিমই আমি কোট করে করে দিয়ে দিয়েছি। তো এইটুকু দেখো বেঁচে গেছে। তো ভাবছি এই যে সবটা ডিমের ওপর একটু একটু করে দিয়ে দেবো, যেহেতু এর মধ্যে মশলা দেওয়া আছে আর কুসুমটাও আর কি ছাড়িয়ে যাবে না, ওই কারণেই দেওয়া আমার। তো ডিমটা এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো ডিমটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে ডিমগুলোকে নামিয়ে নেব। তো একটার ওপর একটা লেগে গেছে, খুবই জ্বালা, সাবধানে সাবধানে নামিয়ে নিতে হবে। এই যে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে যে ডিম ভাজার তেলটা আছে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। কড়াই তেলের মধ্যে দেখো গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে বেটে রেখে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটাকেও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একদম রসিয়ে বসিয়ে রান্না হবে। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি, আধখানা করে করে, দেখো 10 টুকরো হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা। তো দেখো এখানে বাটির মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাতে একটু জল দিয়ে হালকা একটা পেস্ট মতো বানিয়ে নেবো। নিয়ে এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা এখনো ভালো করে কষানো হয়ে যায়নি, ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো এর মধ্যে জলটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দেবো। তো দেখো মশলাটা আমার পুরো কষানো কমপ্লিট। এখানে এই যে সব গুঁড়ো মশলা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর কালারটা খুব সুন্দরও এসেছে। তো এবার এখানে আমি এই যে ভেজে রাখা ডিমের এই টুকরোগুলোকে দিয়ে দেবো। এখানে আর তো কোনো মশলা আমি ইউজ করব না। তো আর এটা খুব যে ঝোল ঝোল হবে সেটাও না, কষা কষা টাইপেরই হবে। তো ডিমটা পুরোটা সাজিয়ে দিই। ডিমটা সাজিয়ে দেওয়ার পরে দেখো অল্প করেই জল দেব, অল্প, খুবই অল্প। এই যে তো আমি জলটা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু পরিমাণ দেব। এখনই তাই কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো রান্নার পরে না জানি কতটা সুন্দর হবে। জল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ফুটতে দেবো। 2-3 মিনিট ফুটবে, জোরটা দিয়ে রাখবো। আর এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে ফুটতে থাকবে, তাহলেই হয়ে যাবে রেসিপিটা খুব তাড়াতাড়ি। দেখো 2-3 মিনিট পর আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো দেখো কত সুন্দর ফুটে ফুটে ঝোলটা কমেও এসেছে। তো রেসিপি আমার ডান। এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবো। এই যে গরম মশলা গুঁড়ো অল্প একটু দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তো এবারেও এটা আমি নেড়ে চেড়ে, আর দেখতে পাচ্ছ এখানে যেহেতু আমি বেসনের কোটটা করে নিয়েছিলাম বলে ডিমের কুসুমটা আর কি বেরিয়ে আসেনি। নতুনদের জন্য খুবই হেল্পফুল রেসিপি, এটা খুবই সহজে বানানো হয়ে যায়। এই রেসিপিটা থাকলেই ব্যাস, এর সঙ্গে আর কোনো কিছু রান্না করতে লাগবে না। তো এটা দিয়েই খেয়ে নিতে পারবে, দুপুরের লাঞ্চ বলো কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই যাবে এই রেসিপিটা। তো রান্না আমার ডান। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো দেখো ডিমের কষা নামিয়ে নেওয়া আমার ডান। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই রেসিপিটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু। বাই বাই, টাটা।